কৃষকদের বিভিন্ন দাবিতে তুফানগঞ্জে পথ অবরোধ করতে গিয়ে সারা ভারত কৃষক সভা কোচবিহার জেলা সম্পাদক তথা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তমশের আলীর সাথে ধস্তাধস্তি তুফানগঞ্জ থানার পুলিশের। রীতিমতো শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে তাকে। এই অভিযোগকে সামনে এনে শুক্রবার উত্তাল হয়ে উঠল তুফানগঞ্জ। উৎপাদিত কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণে কেন্দ্রীয় আইন প্রণয়ন করা, ন্যূনতম 13 টাকা কিলো দরে সরকারকে সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কেনার ব্যবস্থা করা, পশ্চিমবঙ্গের সমস্ত হিমঘরে 30% জায়গায় সরকারের পক্ষ থেকে আলু রাখার ব্যবস্থা করা, ভিন রাজ্য ও ভিন দেশে আলু রপ্তানির ব্যবস্থা করা, ভুট্টার ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 2600 টাকা ঘোষণা করা দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার কোচবিহার জেলার 12টি ব্লকের মধ্যে 9টি ব্লক এলাকাতেই পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় সারা ভারত কৃষক সভা। কোন কোন ব্লকে এই আন্দোলন কর্মসূচিতে কৃষকদের সাথে সামিল হন ক্ষেত মজুররাও। এদিন কোচবিহার জেলার তুফানগঞ্জ 1 নং ব্লকের এই কর্মসূচির সূচনা হয় তুফানগঞ্জ শহরের মুজফ্ফর আহমেদ ভবন থেকে। এখান থেকে কৃষকদের এক মিছিল এসে সমবেত হয় থানা চৌপতি এলাকায় 31 নং জাতীয় সড়কে। এখানেই তারা পথ অবরোধে সামিল হতে গেলে বাধা দেয় পুলিশ, কিন্তু এই বাধাকে উপেক্ষা করে কৃষকেরা তাদের দাবি সমূহ সামনে রেখে সামিল হন পথ অবরোধে। এই সময় কৃষক নেতা তমশের আলী ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের সাথে। এরপরেই পুলিশের বিরুদ্ধে গর্জে ওঠেন কৃষকেরা। দীর্ঘক্ষণ পথ অবরোধে সামিল হয় পুলিশকে ধিক্কার জানিয়ে মুজফ্ফর আহমেদ ভবনে ফিরে যান তারা। এদিন এই পুলিশি আক্রমণ প্রসঙ্গে বলতে গিয়ে তমশের আলী বলেন, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় দাসত্ব করছেন বলেই তার কথায় এই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আসলে পুলিশ ভয় পায় লাল ঝান্ডার আন্দোলন। এই আন্দোলন যদি বড় হয় পুলিশের ঘুষ নাও বন্ধ হয়ে যাবে, সরকারের পতন ঘটবে। পুলিশ যদি তৃণমূলের পেছন থেকে সরে যায় এই সরকার একদিনও পশ্চিমবাংলায় টিকবে না। মানুষ ঐক্যবদ্ধ হলে এই পুলিশকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কৃষকদের বিভিন্ন দাবিতে তুফানগঞ্জে পথ অবরোধ করতে গিয়ে সারা ভারত কৃষক সভা কোচবিহার জেলা সম্পাদক তথা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তমশের আলীর সাথে ধস্তাধস্তি তুফানগঞ্জ থানার পুলিশের। রীতিমতো শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে তাকে। এই অভিযোগকে সামনে এনে শুক্রবার উত্তাল হয়ে উঠল তুফানগঞ্জ। উৎপাদিত কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণে কেন্দ্রীয় আইন প্রণয়ন করা, ন্যূনতম 13 টাকা কিলো দরে সরকারকে সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কেনার ব্যবস্থা করা, পশ্চিমবঙ্গের সমস্ত হিমঘরে 30% জায়গায় সরকারের পক্ষ থেকে আলু রাখার ব্যবস্থা করা, ভিন রাজ্য ও ভিন দেশে আলু রপ্তানির ব্যবস্থা করা, ভুট্টার ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 2600 টাকা ঘোষণা করা দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার কোচবিহার জেলার 12টি ব্লকের মধ্যে 9টি ব্লক এলাকাতেই পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলো সারা ভারত কৃষক সভা। কোন কোন ব্লকে এই আন্দোলন কর্মসূচিতে কৃষকদের সাথে সামিল হন ক্ষেত মজুররাও। এদের কোচবিহার জেলার তুফানগঞ্জ 1 নং ব্লকের এই কর্মসূচির সূচনা হয় তুফানগঞ্জ শহরের মুজফ্ফর আহমেদ ভবন থেকে। এখান থেকে কৃষকদের এক মিছিল এসে সমবেত হয় থানা চৌপতি এলাকার 31 নং জাতীয় সড়কে। এখানেই তারা পথ অবরোধে সামিল হতে গেলে বাধা দেয় পুলিশ, কিন্তু এই বাধাকে উপেক্ষা করে কৃষকরা তাদের দাবি সমূহ সামনে রেখে সামিল হন পথ অবরোধে। এই সময় কৃষক নেতা তমশের আলীর সাথে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের। এরপরেই পুলিশের বিরুদ্ধে গর্জে ওঠেন কৃষকেরা। দীর্ঘক্ষণ পথ অবরোধে সামিল হয়ে পুলিশকে ধিক্কার জানিয়ে মুজফ্ফর আহমেদ ভবনে ফিরে যান তারা। এদিন এই পুলিশ আক্রমণের প্রসঙ্গে বলতে গিয়ে তমশের আলী বলেন, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় দাসত্ব করছেন বলেই তার কথায় এই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আসলে পুলিশ ভয় পায় লালের আন্দোলনকে। এই আন্দোলন যদি বড় হয় পুলিশের ঘুষ নেওয়া বন্ধ হয়ে যাবে, সরকারের পতন ঘটবে। পুলিশ যদি তৃণমূলের পেছন থেকে সরে যায় এই সরকার একদিনও পশ্চিমবাংলায় টিকবে না। মানুষ ঐক্যবদ্ধ হলে এই পুলিশকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
পুলিশ এটা আমাদের জনপ্রতিনিধির আন্দোলন, কৃষকদের আন্দোলন, এটাকে অন্যায়ভাবে বাধা দিতে পারে না। পুলিশ মমতা ব্যানার্জির দাসত্ব করছে বলেই তার কথায় আমাদের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। ভয় পায় আমাদের আন্দোলনকে। এই আন্দোলন যদি বড় হয় পুলিশের ঘুষ বন্ধ হয়ে যাবে, ডিএমএসপি ডিএম ওই সমস্ত ঘুষ বন্ধ হবে, সরকারের পতন ঘটবে। পুলিশ যদি সরে যায় টিএমসির পিছন থেকে, এই সরকার একদিনও পশ্চিমবাংলায় টিকবে না। মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এই পুলিশকে তুড়ি বাড়ি উড়িয়ে দিতে পারে। পুলিশ একটা